সাংবিধানিক আদেশ জারি করা, এবং এই তর্কটার কিন্তু সুরাহা হয়নি। আমরা ঐকমত্য কমিশনে এই জন্য বারবার বলছি, ঐকমত্য কমিশন বাস্তবায়ন প্রক্রিয়া আলোচনা ছাড়াই বন্ধ হয়ে যেতে দিয়েছিল। তখন আমাদের প্রতিনিধিরাই এটা জোর করেছিল যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে হবে। সেই আলোচনাটা যদি আরো একটু কিছু করা যেত, এই বিষয়গুলো সুরাহা হওয়া সম্ভব ছিল। বিদ্যমান সংবিধানের অধীনে এই ধরনের সাংবিধানিক আদেশ জারি করার কোনো এখতিয়ার, বৈধতা বর্তমান প্রেসিডেন্টের নাই। আপনাকে যদি এই ধরনের সাংবিধানিক আদেশ জারি করতে হয়, তাহলে তার বৈধতা আপনাকে নিতে হবে জুলাই গণ অভ্যুত্থান থেকে, যেখানে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিফলন ঘটেছিল। ফলে জুলাই গণ অভ্যুত্থানের অভিপ্রায় বর্তমান প্রেসিডেন্ট যিনি রয়েছেন তিনি ধারণ করতে পারেন না। তার কাছ থেকে এই আদেশ জারি হলে সেটি নৈতিকভাবে, রাজনৈতিকভাবে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ প্রেসিডেন্ট যিনি আছেন চুপ্পু সাহেব, তিনি জুলাই গণ অভ্যুত্থানের কোনো সিম্বল নয়, বরং প্রফেসর মোহাম্মদ ইউনূস ছাত্র জনতার আহ্বানে সেই সময় বাংলাদেশে এসেছেন, সরকারের দায়িত্ব নিয়েছেন, এবং ছাত্র জনতার অভিপ্রায় সকল কিছু তার কাছে অর্পণ করা হয়েছে। ফলে আমরা বলছি, সাংবিধানিক আদেশ যেহেতু আপনি বিদ্যমান সংবিধানের ভিতর থেকে দিতে পারবেন না, তার বাইরে যেয়ে দিতে হবে। ফলে সেক্ষেত্রে বাইরে যে দিতে হলে তার বৈধতা একমাত্র উৎস হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান, এবং সেটা একমাত্র জারি করতে পারবেন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস।